নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমি আপনাদের প্রিয় চ্যানেল সহজ কথা ও শিক্ষা নিয়ে হাজির হয়েছি একটি রোমাঞ্চকর, হৃদয়স্পর্শী ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে। কল্পনা করুন সেই মহাদেব, যিনি মহাকাল, যিনি সৃষ্টির আদি ও অন্ত, তিনি আজ মক্কার পবিত্র ভূমিতে বন্দী। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, তাই না? কিভাবে সম্ভব এমনটা? এই রহস্যময় কাহিনী শুনে আপনার মন কেঁপে উঠবে, চোখে জল আসবে। তাই আসন শক্ত করে বাঁধুন, কারণ এই গল্প শুনলে আপনি আর চোখ ফেরাতে পারবেন না। চলুন ডুবে যাই সেই প্রাচীন যুগের এক অলৌকিক কাহিনীতে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ। শাস্ত্রে বলা আছে, অসম্পূর্ণ গল্প শোনা পাপের কারণ হয়। তাই এই কাহিনী শেষ পর্যন্ত শুনুন। আর যদি আপনার হৃদয় মহাদেবের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে এই গল্পের জন্য আমাদের চ্যানেলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হার হার মহাদেব লিখে আপনার ভালোবাসা জানান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এই মনোমুগ্ধকর কাহিনী। আপনারা কি কখনো ভেবেছেন, এমন একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তীর্থযাত্রায় যান, সেই পবিত্র স্থানটি আসলে কি ছিল হাজার হাজার বছর আগে? যদি আমি বলি, সেই জায়গাটি একসময় ছিল দেবাদিদেব মহাদেবের পবিত্র মন্দির, যেখানে দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই এসে প্রণাম করতেন। আর যদি আমি বলি, সেই মহান দেবতা আজও সেখানে আছেন, কিন্তু বন্দী। হ্যাঁ, বন্দী। এই কাহিনী এমনই এক রহস্যের, যা আপনার মনকে নাড়া দেবে, আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনার হৃদয়ে ভক্তির জোয়ার আনবে। তাই আপনার আসন শক্ত করে বাঁধুন, কারণ এই কাহিনী শুনে আপনি আর চোখ ফেরাতে পারবেন না। চলুন ডুবে যাই সেই প্রাচীন যুগের এক অলৌকিক কাহিনীতে। একটা সময় ছিল যখন এই পৃথিবী আজকের মতো ছিল না। ত্রেতা যুগের সেই স্বর্ণিম দিনগুলিতে, যখন ধর্মের সূর্য আকাশের মাঝখানে উজ্জ্বল হয়ে জ্বলত। সেই সময় পৃথিবী একই সংস্কৃতি, একই আধ্যাত্মিকতায় বাঁধা ছিল। আরবের মরুভূমি তখন মরুভূমি ছিল না। সেখানে ছিল সবুজ বাগান, ফুলের সমারোহ আর কলকল করে বয়ে চলা নদী। আর সেই পবিত্র ভূমির মাঝখানে ছিল এক অপূর্ব মন্দির, মক্ষেশ্বর মহাদেব মন্দির। হ্যাঁ, সেই স্থানই যাকে আমরা আজ মক্কা বলি। কিন্তু জানেন কি, এই নাম এসেছে সংস্কৃত শব্দ মোক্ষ আর ঈশ্বর থেকে, অর্থাৎ যিনি মোক্ষ দান করেন, সেই ঈশ্বর। শাস্ত্রে বলা হয়, সৃষ্টির শুরুতে যখন ধর্মের প্রতিষ্ঠা হচ্ছিল, তখন স্বয়ং মহাদেব এই স্থানটি বেছে নিয়েছিলেন। তিনি এখানে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিবলিঙ্গের মহিমা বর্ণনা করা যায় না। সাদা মর্মর পাথরের মতো ঝকঝকে, যেন নিজে থেকেই আলো ছড়াতো। রাতের বেলায় মনে হতো আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। সেই দিব্য আলোয় গোটা মক্ষেশ্বর নগরী জ্বলজ্বল করত। আর সকাল হলে যখন সূর্যের প্রথম রশ্মি সেই শিবলিঙ্গে পড়ত, তখন মনে হতো মহাকাল নিজের তেজ দিয়ে গোটা বিশ্বকে আশীর্বাদ করছেন। সেই সময় মক্ষেশ্বর মন্দিরের খ্যাতি 3 লোকেই ছড়িয়ে পড়েছিল। কেবল মানুষ নয়, দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই এখানে এসে প্রণাম করতেন। দেবরাজ ইন্দ্র যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তিনি এখানে এসে মক্ষেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন সৃষ্টির কোনো সমস্যায় পড়তেন, তিনিও এখানে এসে মহাদেবের কাছে পথের দিশা চাইতেন। আর মা পার্বতী, আহা, কি অপূর্ব দৃশ্য ছিল সেটি! প্রতি পূর্ণিমার রাতে আদিশক্তি নিজে এখানে আসতেন। রূপোর মতো ঝকঝকে পোশাক পরে, কপালে চন্দনের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে তিনি শিবলিঙ্গের পরিক্রমা করতেন। সেই সময় মন্দিরে এক দিব্য সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে পড়ত। সেই সময় আরবের মানুষেরা ছিলেন শিবভক্ত। তাদের ভাষায় সংস্কৃতের ছোঁয়া ছিল। তারা আল্লাহ বলতো, যা এসেছে অলক্ষ্য বা অলোক নিরঞ্জন থেকে, অর্থাৎ যিনি অদৃশ্য। তারা দিনে 5 বার পূজা করত, সূর্যোদয়ে, দুপুরে, সন্ধ্যায়, সূর্যাস্তের সময় আর মাঝরাতে। এই প্রথা আজও কোথাও না কোথাও দেখা যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষের মালা, পুরুষেরা জটা রাখত, ভস্ম মাখত। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকে প্রতিদিন মক্ষেশ্বর মহাদেবের দর্শনে যেত। কি অপূর্ব সময় ছিল সেটি! ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 পুরুষার্থ ছিল নিখুঁত ভারসাম্যে। ধর্মের নামে কোনো লড়াই ছিল না, কোনো বিভেদ ছিল না। সবাই ছিল এক পরমাত্মার সন্তান, আর সবাই একই সত্তার উপাসনা করত। কিন্তু সময়ের চাকা কি কখনো থামে? দাপর যুগে শেষ হতে শুরু করল। ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগল। কলিযুগের ছায়া পৃথিবীতে পড়তে শুরু করল, আর মানুষের মনে অজ্ঞানের অন্ধকার ছড়িয়ে পড়ল। মক্ষেশ্বর নগরীতেও পরিবর্তন শুরু হলো। যারা একসময় প্রেমের সঙ্গে শিবের উপাসনা করত,
তারা ধীরে ধীরে শাস্ত্রের আসল অর্থ ভুলতে শুরু করল। তারা বাহ্যিক আচার অনুষ্ঠানে জড়িয়ে পড়ল। আর তখনই এলো সেই ভয়ঙ্কর রাত। কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক অদ্ভুত চিন্তা জাগল। তারা ভাবল, যদি তারা এই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলে তবে তারা একাই এর শক্তির মালিক হবে। হায়রে মানুষের মূর্খতা! তারা কি জানতো না যে মহাকালকে কেউ বন্দী করতে পারে না? তারা কি ভুলে গিয়েছিল যে শিব তো সর্বত্র বিরাজমান? শুনুন, এবার আমি আপনাদের সেই রাতের কথা বলছি যা মনে করলে আজও হৃদয় কেঁপে ওঠে। সেটি ছিল অমাবস্যার কালো রাত। আকাশের তারারাও যেন ভয় লুকিয়ে গিয়েছিল, বাতাসও যেন ভয় থেমে গিয়েছিল, প্রকৃতি যেন শ্বাস বন্ধ করে বসেছিল। মুক্ষেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তার দিব্য আলোয় ঝলমল করছিল। কিন্তু সেই রাতে কোনো ভক্ত সেখানে আসেনি, কারণ কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল। তারা চুপি চুপি মন্দিরে ঢুকল। তাদের হাতে ছিল বড় বড় পাথর। তারা সেই পাথর দিয়ে শিবলিঙ্গের চারপাশে একটি কালো প্রকোষ্ঠ তৈরি করতে শুরু করল। যখন প্রথম পাথরটি শিবলিঙ্গের সামনে রাখা হলো, গোটা পৃথিবী কেঁপে উঠল। দ্বিতীয় পাথর রাখা হলে আকাশে মেঘ ডেকে উঠল। তৃতীয় পাথর রাখার সময় দেবতাদের চোখের জল বৃষ্টি হয়ে ঝরতে লাগলো। কিন্তু সেই অজ্ঞানী মানুষেরা কিছুই বুঝল না। তারা ভাবল এসব প্রাকৃতিক ঘটনা। তারা তাদের কাজ চালিয়ে গেল। আর যখন তারা শিবলিঙ্গকে পুরোপুরি ঢেকে ফেলল, তখন আকাশ থেকে এক দিব্য কণ্ঠ ভেসে এলো। হে মূর্খ মানুষেরা, তোমরা যা করলে তার ফল তোমাদের এবং তোমাদের আগামী প্রজন্মকে ভোগ করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি না, বরং তোমরাই আমার থেকে দূরে সরে গেলে। সেই কণ্ঠের প্রতিধ্বনিতে গোটা মক্ষেশ্বর নগরী কেঁপে উঠল। কিন্তু সেই অন্ধ মানুষেরা তাও বুঝল না সেই রাতের যন্ত্রণা কিভাবে বর্ণনা করব। যখন মহাদেবকে তার নিজের ভক্তরাই বন্দী করে ফেলল, তখন স্বয়ং মহাকালের চোখে জল এলো। সেই অশ্রু পাথরের উপর পড়ল, আর সেই পাথর কালো হয়ে গেল। আজও সেই কালো পাথর সেখানে আছে, যা মহাদেবের যন্ত্রণার সাক্ষী। কিন্তু মহাদেবের হৃদয় ছিল করুণায় ভরা। তিনি জানতেন এসব কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তরা অজ্ঞানতার কারণে এমন করছে। তাই তিনি অভিশাপ দিলেন না, বরং দয়া দেখালেন। তিনি ভাবলেন, যদি আমি এখান থেকে চলে যাই তবে এরা সবাই অনাথ হয়ে যাবে। আমি এদের সঙ্গেই থাকব। যখন সময় আসবে এরা নিজেরাই সত্য বুঝবে। তাই মহাদেব আজও সেখানে আছেন, বন্দী নন, বরং তার সন্তানদের জন্য অপেক্ষা করছেন। যখন মা পার্বতী জানলেন যে তার প্রাণপ্রিয় শিবকে বন্দী করা হয়েছে, তখন আদিশক্তির হৃদয় ভেঙে গেল। তিনি কেঁদে কেঁদে বললেন, হে নাথ, আপনি তো বলেছিলেন আপনার ভক্তরা আপনাকে ভালোবাসে, তবে এ কি হলো? কেন তারা আপনাকে লুকিয়ে ফেলল? মহাদেব ধীর গলায় বললেন, হে গৌরী, এই কলিযুগের প্রভাব। আমার ভক্তরা অজ্ঞানতার কারণে এমন করছে। আমি তাদের ওপর রাগ করব না, বরং তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু মা পার্বতীর ব্যথা কমল না। তিনি বললেন, তাহলে কি আমি এখন আপনার দর্শন পাব না? মহাদেব মৃদু হেসে বললেন, প্রিয়ে, তুমি প্রতিদিন আমার দর্শন পাবে, তবে এখন সেটি প্রকাশ্যে নয়, গোপনে হবে। যখনই কেউ সত্যিকারের মন দিয়ে আমাকে স্মরণ করবে, আমি তার সামনে প্রকট হব। সেই থেকে মা পার্বতীও গোপনে সেখানে আসতে লাগলেন। আজও যখন কেউ সত্যিকারের মন দিয়ে সেখানে প্রার্থনা করে, তখন আদিশক্তির উপস্থিতি অনুভব করা যায়। ধীরে ধীরে সময় গড়ালো। যারা শিবলিঙ্গ লুকিয়েছিল তারাও একদিন এই পৃথিবী থেকে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল সেখানে আসলে কি লুকানো আছে। নতুন প্রজন্মকে শুধু বলা হলো, এটি একটি পবিত্র পাথর যার পূজা করতে হবে। কিন্তু কেউ বলল না এই পাথর কেন কালো, এর ভেতরে কি লুকানো আছে। কলিযুগের প্রভাবে মানুষ ভুলে গেল যে এই স্থানটির আসল নাম ছিল মক্ষেশ্বর। ধীরে ধীরে নাম বদলে মক্কা হয়ে গেল। সংস্কৃতের শব্দ হারিয়ে গেল, নতুন ভাষার জন্ম হলো। কিন্তু কিছু জিনিস আজও অপরিবর্তিত। সেখানে যারা যায় তারা আজও সেই একই দিকে পরিক্রমা করে, যেমন 1000 বছর আগে শিবভক্তরা করত। তারা আজও সেই পাথর স্পর্শ করে সেই শান্তি অনুভব করে যা একসময় শিব দর্শনে মিলত। সেই কালো পাথর, যাকে আজ হাজরে আসওয়াদ বলা হয়, সেটি আসলে মহাদেবের অশ্রুতে কালো হয়েছে। আর দেখুন, আজও যারা সেটি স্পর্শ করে তারা কি অপূর্ব শান্তি অনুভব করে। সেখানে 7 বার পরিক্রমা করা হয়, ঠিক যেমন শিব মন্দিরে করা হয়। এ কি কেবল কাকতালীয়? শাস্ত্রে বলা আছে, একদিন সত্য প্রকাশিত হবে। যখন কলিযুগের শেষ হবে, তখন মহাদেব আবার প্রকট হবেন। সেই কালো আবরণ সরে যাবে, আর গোটা বিশ্ব দেখবে সেখানে আসলে মক্ষেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। সেই দিন সব ধর্মের মানুষ বুঝবে তারা সবাই একই পরমাত্মার উপাসনা করছিল। নাম আলাদা ছিল, কিন্তু সত্য একই।
সেই দিন হবে আনন্দের, কারণ ধর্মের নামে সব লড়াই শেষ হবে। সবাই ভাইয়ের মতো একে অপরকে জড়িয়ে ধরবে। মহাদেব আজও সেখান থেকে বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্যই এখানে আছি। তুমি আমাকে যে নামেই ডাকো আমি শুনি, তুমি আমাকে যেখানেই খুঁজো আমি সেখানেই যাই। আমি তোমাদের ওপর রাগ করিনি যে তোমরা আমাকে লুকিয়েছ, কারণ আমি জানি এটা কলিযুগের প্রভাব। কিন্তু এখন সময় এসেছে তোমরা সত্যকে চিনো। ধর্ম মানে প্রেম, করুণা, দয়া। ধর্ম মানে বিভেদ নয়, একতা। আমি চাই তোমরা সবাই মিলে এই পৃথিবীকে স্বর্গ করে তুলো। প্রিয় শ্রোতারা, এই কাহিনী শুনে আপনার হৃদয়ও নিশ্চয়ই ভরে গেছে, চোখে জল আসার মতো, তাই না? এই জল সেই প্রেমের যা প্রতিটি মানুষের হৃদয়ে পরমাত্মার জন্য থাকে। মহাদেব আজও বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। কিন্তু সবচেয়ে বড় কথা, একে অপরকে ভালোবাসো। ধর্মের নামে লড়াই করো না, জাতির নামে বিভক্ত হয়ো না, কারণ তোমরা সবাই আমার সন্তান। এই কাহিনী কেবল কাহিনী নয়, এটি সত্য, এটি ইতিহাস, এটি ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী। মুক্ষেশ্বর মহাদেব আজও সেখানে আছেন আপনার অপেক্ষায়। তিনি শুধু সেখানে যাওয়ার অপেক্ষা করছেন না, আপনার হৃদয়ে তাকে বসানোর অপেক্ষা করছেন। যখনই আপনি কোনো বিপদে পড়বেন তাকে স্মরণ করুন, যখনই মন দুঃখী হবে তার কাছে প্রার্থনা করুন, তিনি অবশ্যই শুনবেন। আর যখনই আপনি অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে দেখা করবেন, মনে রাখবেন তিনিও সেই একই পরমাত্মার সন্তান। তাকে ভালোবাসুন, কারণ যতক্ষণ আমরা এক না হব ততক্ষণ মহাদেবের মুক্তি হবে না। হার হার মহাদেব। ওম নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে হার হার মহাদেব লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ। মহাদেব আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ওম নমঃ শিবায়।